আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে রাজনৈতিক উত্তাপের পারদ। চলছে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ পাল্টা অভিযোগ। এবার অম্পিনগরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তিপ্রামোথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সভা থেকে তিনি জানান, সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য, কিন্তু কোনো কাজ হয়নি, হয়েছে লুটপাট। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। আর 39.06% আমরা এডিসি কে দিয়েছি। এবার 25-26-এ প্রায় 40%-এর উপরে দেওয়া হচ্ছে। কোথায় যায় টাকাগুলো? ভ্রষ্টাচার একটা সরকার এই এডিসির মধ্যে হয়েছে। বন্ধুগণ, এর জন্যই বলছি, তাদেরকে প্রশ্ন করুন, আপনারা কি করছেন? খুব ঠাট বাট বিদেশ ভ্রমণ এসব চলছে, আপনারা সবাই জানেন। উত্তর নেই, এর জন্য বারবার বলছি। তাদের একজন আমাদের এই সিইওকে দাঁড় করিয়ে দিয়েছে, এবং আমি উনার সময় যত ভ্রষ্টাচার হয়েছে উনার সময় হয়েছে, উনাকে এখন ইলেকশনে ওনাদের পার্টিতে নিয়েছে, সব খবর আছে। এবং সময় মতো যা যা করার সেই কাজটা আমরা করব। আর গুন্ডামি করে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলে কোনো লাভ কিচ্ছু হবে না। ত্রিপুরায় 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছরে নির্বিচ্ছিন্ন বাম রাজত্ব ছিল। মানিক সরকার ছিলেন এই দীর্ঘ মেয়াদের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী। 2018 সালে 3রা মার্চ বামফ্রন্ট শাসনের অবসান ঘটে। ওই বছর বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটের কাছে বামফ্রন্টের ঐতিহাসিক পরাজয় ঘটে, যা রাজ্যে লাল দুর্গকে ভেঙে চুরমার করে দেয়। নির্বাচনী ভাষণে মানিক সাহা জানান, দীর্ঘ এই বাম শাসনের অবসান ঘটানো অসম্ভব বলেই ভেবেছিল গেরুয়া শিবির। তবে তাও সম্ভব যখন হয়েছে, সেখানে এডিসি নির্বাচনে তাদের জয় নিশ্চিত। 2018-এর আগে এই যে সন্ত্রাসবাদী, আমি বললাম সন্ত্রাস সৃষ্টিকারী, এই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, খুন, সন্ত্রাস, ধর্ষণ এবং অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে কেউ ভেবেছিল 35 বছরের এই যে দুঃশাসনের সরকার, কুশাসনের সরকার, সিপিএমকে কেউ দূর করতে পারবে? কেউ ভেবেছিল? আমরাও ভেবেছি হবে না, অসম্ভব। আর না, সিপিএম এত বছর আবার 8ম বামফ্রন্ট সরকার হবে, খুব খুশি। এবং তার মধ্যে 5 বছরের মানুষ চেয়েছিল আরেকটা সরকার, সেটাকে জুট আমলে এসছে কংগ্রেসের আরেক সরকার। কিন্তু প্রতি বছর 10 বছর পরে উনাদের সময় যে আবার কুশাসন, দুঃশাসন আর এই ধরনের দর্শন থেকে আরম্ভ করে বিভিন্ন যে অত্যাচারের কাহিনী, এই রেকর্ড বাজিয়ে আরো 25 বছর ওনারা রয়ে গেলেন বন্ধুগণ। আর এর জন্যই বললাম, ওনারা কিন্তু এখনো মূর্খের স্বর্গে বাস করছেন, ভাবছে অসম্ভবের মধ্যেই কিন্তু সম্ভব রয়েছে বন্ধুগণ। এবার বাদ দিলে সম্ভব। যখন আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি এত বড় একটা সরকারকে, 35 বছরের সরকারকে আমরা তাসের ঘরের মতো উড়ে গেছে, কোথাও নেই, কিন্তু খুঁজেও পাবেন না, এই সরকারকে যদি আমরা তাদেরকে পতন আমরা করতে পারি, আর এডিসি তো কিচ্ছু না ভারতীয় জনতা পার্টির কাছে, আপনারা নিশ্চিত থাকুন। আমি এর জন্য দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এডিসি নির্বাচনী সভা থেকেও এ রাজ্যে তৃণমূল সরকারকে বিঁধতে ছাড়লেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তৃণমূল ও তিপ্রামোথাকে এক ব্র্যাকেটে ফেলে তার অভিযোগ, এই দুই দলেরই এক বৈশিষ্ট্য মানুষকে ভয় দেখানো আর মারপিট করা। আমাদের পশ্চিমবাংলার মধ্যে 34 বছর কমিউনিস্টরা রাজত্ব করেছে, একই ঘটনা। মানুষ চেয়েছিল একটা নতুন সরকার আসার জন্য, এসছে, টিএমসি এসছে, কিন্তু আমরা কি দেখলাম? এই টিএমসি এখন মানে আগের যে কমিউনিস্ট ছিল তার থেকে ডাবল ফোল্ড, ট্রিপল ফোল্ড অত্যাচার, মানুষের গণতন্ত্র হরণকারী, এবং যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই বন্ধুগণ, কোনো আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আজকে আইন শৃঙ্খলা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখানে ইনভেস্টার্স এখানে আসছে, প্রচুর ইনভেস্টার আসছে। তাই আমি বলছি যে আপনারা যে কাজগুলো করছেন, আর আমি এখন একটা সুন্দর কথা, এবার আমি ওয়েস্ট বেঙ্গল আমি যাব, সেখানে আমি বলবো 17 তারিখের পরে আমি যখন যাব সেখানে ক্যাম্পেইনের জন্য, আমি বলবো আপনারা টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি,
পশ্চিমবাংলায় টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, তৃণমূল পার্টি, আমাদের তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে তীব্রমতা পার্টি। এবং দুজনেরই কিন্তু একই কায়দায় মানুষকে ভয় দেখানো, মারপিট করা, আমাদের অফিসঘর ভাঙা। আমি বলবো একটা তো শেষ হয়েছে, এবার আপনাদেরও কিন্তু শেষ হবে। ত্রিপুরার রাজ পরিবারে বর্তমান প্রধান এবং তীব্রমথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা, যিনি জনজাতির মানুষজনদের কাছে বুবাগ্রা নামে পরিচিত, তাকে কটাক্ষ করে মানিকবাবু বলেন, আমাদের দেশে রাজতন্ত্র নয়, গণতন্ত্র আছে। তার কথায় একজন সাধারণ মানুষই প্রকৃত নেতৃত্ব দিতে পারে। তার কথায় একদিন যিনি চা বিক্রি করতেন তিনি যেমন আজ দেশ চালাচ্ছেন, সেরকমই ত্রিপুরার পিছিয়ে পড়া দরিদ্র মানুষকেই প্রয়োজন এডিসিতে। আমরা ওই যে হাতি দিয়ে হাতির উপর চড়ে ওই সব ব্যক্তির দরকার নেই। ঘোড়া চড়ে, এখন গণতন্ত্র, ঘোড়া চড়ে টকটক করে আসে, এই ধরনের লিডার আমাদের দরকার নেই। আমাদের যে জুমিয়া সম্প্রদায়ের যে আমাদের ব্যক্তি, তার লিডার আমাদের দরকার। আমাদের জনজাতিদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে একমাত্র ওনারাই পারবেন। আজকে আপনারা ভাবুন, দেশের জন্য যে উন্নয়ন কে করছে, একটা চাইওয়ালা, আপনারা জানেন চাইওয়ালা আজকে বড় বড় ফ্যামিলির থেকে আসতেন। ইউপিএর সময় আপনারা দেখেছেন বড় বড় ফ্যামিলির ঠাট বাট আলাদা, কিন্তু দেশের কিছুই উন্নয়ন করতে পারেনি। আর একটা চাইওয়ালা এসে আজকে দেশের উন্নয়ন শুধু করেননি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লিডার হয়েছে। আমরা তাই চাই যে আপনারা যে ইতিহাস আপনারা তৈরি করতে যাচ্ছেন, আমরা চাই একজন জুমিয়া পরিবারের একদম থানসার ছোট একদম গরিব ঘরের যেসব ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমরা এডিসিতে আমরা বসাতে চাই বন্ধুগণ। তাহলে বুঝবে কষ্টটা কি, এবং তারাই একমাত্র জনজাতিদের উন্নয়নের কথা বলবেন। এবং আমাদের উদ্দেশ্য যে এই ধরনের ব্যক্তিরাই এডিসিকে চালাক। বিজেপি এবং তীব্রমথা দলের মধ্যে সর্বোচ্চ স্তরে জোট এবং অভ্যন্তরীণ আসন সমঝোতা নিয়ে আলোচনা ব্যর্থ হবার পর দুদলই একে অপরের বিরুদ্ধে এডিসির 28টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনী জনসভা থেকে জোট নিয়ে তীব্রমথার বিরুদ্ধে নিন্দায় সরব হন তিনি। আমরা ডিসিশন নিলাম 28টাতেই আমরা এবার প্রতিদ্বন্দ্বিতা করব। বলেছিলাম কিনা? আরে বলতে হবে, বলেছিলাম কিনা? আর হয়েছে কিনা? আপনারা খুশি? আর এইভাবে বললে হবে না, খুশি কিনা? কারণ এই যে কারোর উপর নির্ভরশীলতা, এই যে নির্ভর করে, এই যে লোকাল পার্টিদের উপর নির্ভর করে, আরে লোকাল পার্টির আছেটা কি? নিজের তো ক্ষমতা নেই, এলএম নেই, তারা তো এই ন্যাশনাল পার্টির বা সরকার দিল্লির উপরেই তাদের ভরসা। আমরা তো থাকতে চেয়েছি, আমরা চেয়েছি একসাথে চলা, কিন্তু খবরদারি করে আমাদের উপদেশ দেয়। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন এবার যখন অপারেশন সিন্দুরের কার্যক্রম করলেন, যে অ্যাকশন নিয়েছেন, উনি কি বললেন? উই নিড পার্টনার, নট প্রিচার। উপদেশ দিতে আসবেন না আমাদেরকে, আমরা উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরা জানি কিভাবে চলাতে হয়। এবং সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে নারা, এটা একটা আমাদের মূল মন্ত্র, সেটাকে নিয়ে আমরা চলতে চাই। তীব্রমথার নিজস্ব কোনো রাজনৈতিক যোগ্যতা নেই, তারা ভারতীয় জনতা পার্টির ওপর ভর করেই ত্রিপুরায় রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে চায়, লোকাল পার্টির ওপর নির্ভর না করে। তাই নিজেদের যোগ্যতাতেই জয়লাভ করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন মানিক সাহা। আগামী দিন এই যে ইলেকশন ডেট আমাদের কবে? 12 তারিখ। আর রেজাল্ট বেরোবে কবে? 17 তারিখ। আপনারা সবাই এই গেরুয়া আবির নিয়ে আপনারা আনন্দ করবেন, কারণ আমি নিশ্চিত গেছে, মোথা গেছে, আর আসবে না, মোথা আসবে না, মোথা আসবে না। যে কারণে মানুষ বুঝতে পারছে। আর যদি তোমার ক্যাপাসিটি না থাকে, আমাদের উপরেই যদি ডিপেন্ড থাকে, তাহলে কেন আমি মাঝখানে মিডলম্যান দিয়ে আমি আমাদের জনজাতিদের উন্নয়নের কথা বলবো বা উন্নয়নের করবো? আমি ডাইরেক্ট আমি করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। তাহলে ভারতীয় জনতা পার্টির যেহেতু সেই ক্ষমতা আছে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আমি ডাইরেক্টলি ভারতীয় জনতা পার্টিকে আমি দেব।
রাজ্যে প্রায় 70% এডিসির অধীনে, তাই স্থানীয় নির্বাচন হলেও মাত্র 2 বছর পরই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সে রাজ্যের জন্য এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 তারিখ অনুষ্ঠিত এডিসি নির্বাচনে ভোট বাক্সে জমা সাধারণ কাকে নির্বাচিত করে বিজেপি না তীব্রম থাকে, রাজা মন্ত্রীর দাবার লড়াইয়ে চেকমেট দেখা যাবে 17 এপ্রিল।